আমরা কিছু দাবি উত্থাপন করব। পুরুষ শাসিত সমাজে পুরুষদেরকে দায়িত্ব নিতে হবে, ছেলেদেরকে দায়িত্ব নিতে হবে। আমরা যেন কোনো নারীর জন্য অনিরাপদ না হই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের জনসম্মুখে বিচার না হবে অনুরোধ করছি। এখন অনুরোধ করবো সাইফুর রহমান সুমিত স্যারকে। কয়েক হাজার শিক্ষার্থী আছে, কয়েকশো কর্মকর্তা কর্মচারী আছে, শিক্ষক আছে, দৃষ্টিতে চলছে এবং জনগণের আকাঙ্ক্ষা যখন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তখন তারা তা পূরণের চেষ্টা করে। যেটা ঢাকা শহরে অটো রিক্সা যে স্লোগানটি মুখরিত হচ্ছে বা হয়েছে যে আমি আমাদের সমাজে এমন একটি পরিস্থিতিতে আমরা দেখি যে আজকে একজন পুরুষের স্ত্রী যখন মারা যায়, মারার পরে আমরা সবাই টিচারদের পাবলিক আইনের প্রতি আমার পাবলিকের আমি ধর্ষকের ফাঁসি চাচ্ছি, কিন্তু আমার মনে হয় না এটা কোনো সমাধান, এটা কোনো পার্মানেন্ট সমাধান বলে আমার মনে হয় না। এটা একটা আমি আমার মেয়ের সন্তানের নিরাপত্তা চাই। আমার শিক্ষার্থীরা যারা এখানে অগ্রণী পালন করেছে, এলএলবি, ইংরেজি ডিপার্টমেন্ট সহকারে অন্যান্য ডিপার্টমেন্টের, খুব ভালো লাগতো যদি আমার সকল সহকর্মী যদি এখানে আমি সবাইকে দেখতে পেতাম। তারপরেও সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা মনে রাখবে, হাসিয়া আজকে দর্শিত হয়েছে। হাসিয়ার জন্য আমরা সবাই উঠে পড়ে লেখি সারা বাংলাদেশে, কিন্তু এই হাসিয়াকে যারা দর্শন করছে এরকম বহু দর্শক আমাদের আশেপাশে আমাদের ঘোরাফেরা করছে, সেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায়। তাই আমি তোমাদেরকে আজকে বলতে চাই, যেখানে হবে অন্যায় সেখানে হবে প্রতিবাদ, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ সর্বস্তরে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি কখনো কোনো ব্যাপারে বৈষম্য দেখেছি, আমার শিক্ষকরা শিক্ষার্থীরা সবসময় বয়স শেষ করছে। আমি বিশ্বাস করি আগামী দিনে এই দ্বারা অব্যাহত থাকবে। আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমরা একাত্তা, এটা তোমাদেরকে আমি বলতে চাই। যে সকল রাজনীতিবিদ অথবা যে সকল আইনজীবী এই সকল দর্শকদেরকে সহযোগিতা করে, আশা করি আগামী দিনে বাংলাদেশ তোমাদের হাতে। ওই সকল রাজনীতিবিদ এবং যে সকল আইনজীবী যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে তোমরা অবস্থান নেবে, এটা আমার আহ্বান তোমাদের প্রতি। এবং তোমাদের প্রতি সর্বশেষ তোমার কথা, এসো আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করি। ধন্যবাদ সবাইকে। কথা বলে আজকের প্রোগ্রামের সমাপ্তি এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ।